ফ্রেন্ড, সবাইকে ডাব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর মাধ্যমিক টেস্ট পেপারের ম্যাথের 439 এবং 440 নম্বর পেজের একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একের দাগের এক একটা সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 5% হলে দ্বিতীয় বছরে, এটা বলেনি 2 বছর পরে, বলেছে দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত দ্বিতীয় বছরে, ঠিক আছে, মনে রাখতে হবে। সরল সুদের ক্ষেত্রে সরল সুদের পরিমাণটা প্রতি বছর সমান থাকে। তো প্রথম বছরে যেটা সরল সুদ হবে সেটাই দ্বিতীয় বছরের সরল সুদ হবে। মনে করি আসল x টাকা, অতএব প্রথম বছরের সরল সুদ হবে সমান আসল কত x আর কত 5, টিটা 1 মানে 1 বছর যেহেতু বাই 100 টাকা, 5x বাই 100 টাকা। আচ্ছা, প্রতি বছর সরল সুদের পরিমাণ একই থাকে, তো এটাই দ্বিতীয় বছরে সরল সুদ হবে। অতএব দ্বিতীয় বছরের সরল সুদ হবে 5x বাই 100 টাকা, যেহেতু প্রতি বছর সরল সুদের পরিমাণটা একই থাকে, ঠিক আছে। এবার দ্বিতীয় বছরের আমাকে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে দেখো, আসল কত x টাকা, প্রথম বছরের সুদ কত এইটা, তাহলে দ্বিতীয় বছরের সুদ আসলটা বের করতে হবে, মানে এটার সঙ্গে এটা যোগ হবে। দ্বিতীয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে দেখো, আসল এইটা, প্রথম বছর শেষে সুদ এইটা, দ্বিতীয় বছরের আসল এটার সঙ্গে এটা যোগ হয়ে যাবে। দ্বিতীয় বছরের আসল সমান প্রথম বছরের আসল প্লাস প্রথম বছর শেষে সুদ, মানে 5x বাই 100 টাকা। তাহলে 100x এর সঙ্গে 5x যোগ হলে 105x বাই 100 টাকা। অতএব দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ হবে সমান, সুদ হবে সমান কি হবে, এই আসল আর কত 5, টিটা কত ক্ষেত্রে 1 হবে, দ্বিতীয় বছরের সময় ওই বছরে শুধু বাই 100 টাকা। তাহলে 5 5 25, 5 2 5 625 আর 100 সঙ্গে 100 গুণ টাকা। অর্থাৎ দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত হবে সমান। আচ্ছা, সরল সুদ কত ছিল প্রথম বছর, যেটা সরল সুদ সেটা দ্বিতীয় বছর সরল সুদ 5x বাই 100 ইস টু দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদ এটা 625। আচ্ছা, এক্স এক্সটা গুণ ছিল না, এক্সটা গুণে ছিল না, একশো একশো কাটবে আর এক্স একশো কাটবে, বাকি এটা 100, বাকি 25 2 50, 12 25 125, 25 4 100। তাহলে x বাই 100 কেটে গেল, তাহলে 5:100
25/4। 5 × 25 5 200 5 0 0 2 5 × 5 হবে, এটা 525 হবে, 525 হবে, ঠিক আছে, এটা হবে 525। তাহলে কী করছিলাম, 25 100 হয়েছে, আর এটা হবে 25 2 50, 2 5 25 25। তাহলে x/100 কেটে গেছে, তাহলে 21/4 পড়ে আছে, 21/4, ঠিক আছে। তাহলে 5 4 20:21। তাহলে অ্যান্সারটাও তোমাদের বইতে ভুল দেওয়া আছে ওটা, ঠিক আছে। এই গুণটা একটু কারেকশন করে নাও আর কি, ঠিক আছে। এই 105-কে 5 দিয়ে গুণ করলে 525 হয়, ঠিক আছে। এটা ভুলে 625 লিখে দিয়েছিলাম, এটা তোমরা ঠিক করে নাও, আর কিছু না। 20:21 উত্তর হবে। কিন্তু এখানে খেয়াল করবে, কোশ্চেন বলে দেওয়া ছিল কি, দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত, এটা বলেছে, ঠিক আছে। দ্বিতীয় বছরে, এটা এখানে বলেন দ্বিতীয় বছর শেষে বা দ্বিতীয় বছর 2 বছর পরে, এই কথাটা বলেন, ঠিক আছে। ওটা যদি বলতো তাহলে এইটা উত্তর হতো, যদি দ্বিতীয় বছরে বলেছে এইটা অ্যান্সার হবে। দেখো, যদি x সমান দেওয়া আছে, এটা বার করতে হবে। এই 100 কেটেছে, এই x কেটেছে, আর এটা কাটাকাটি করেছি, 5:21/4, ঠিক আছে। এখান থেকে অতএব 1/√3 + √2 সমান 1/x। তাহলে 1/x সমান এই লব আর হরকে √3 - √2 দিয়ে গুণ করবো, √3 - √2 দিয়ে গুণ করবো। √3 - √2, a + b হোল ইন্টু a - b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, √3 হোল স্কোয়ার 3 আর √2 হোল স্কোয়ার 2, 3 - 2 হবে, আর উপরে যেটা আছে, তার 3 দিয়ে 2 তাহলে 1 হবে, শুধু এটা পড়ে থাকবে, √3 - √2, আর এখানে আগের দিকে আছে 1/x। তাহলে √3 - √2 মানটা হচ্ছে 1/x হবে, ঠিক আছে। অপশান সি হবে। দুটি বৃত্তের একটি সাধারণ জ্যা থাকলে বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে হবে, অপশান বি হবে। আমার ছবিটা এইরকম হবে, এই দুটো বৃত্তের একটা সাধারণ জ্যা কখন আছে, বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে, এটা সাধারণ জ্যা এই বি আছে, ঠিক আছে। তাহলে অপশান হবে বি, পরস্পরকে ছেদ করে। একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতল ক্ষেত্রফল এত, ওই অর্ধগোলকের ভূমির ব্যাসের দৈর্ঘ্য কত। মনে করি অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ 8 সেমি, নিরেট বলেছে, অতএব নিরেট অর্ধগোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল হবে সমান। এখন এইভাবে হয়, এই বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 2πr², আর একটা বৃত্তাকার তল এর ক্ষেত্রফল πr², যোগ করলে হবে 3πr² বর্গ সেমি। শর্তানুসারে 3πr² সমান 147 পাই, বা পাই পাই ক্যান্সেল হবে, r² সমান হবে 147কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 3 r² সমান 49 হবে, r² সমান 49 হবে, তো r সমান হবে 7। কি চেয়েছে, ব্যাস চেয়েছে, তো ব্যাসের দৈর্ঘ্য, ভূমির ব্যাসের দৈর্ঘ্য কি হবে, ব্যাসার্ধের দ্বিগুণ, 2 × 7 সেমি, 14 সেমি। অপশান হবে এ। sin 5θ সমান এটা দেওয়া আছে, থিটার মান বের করতে হবে। sin 5θ সমান
সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 77 ডিগ্রি, বা সাইন 5θ সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইন 77 মানে 90 ডিগ্রি মাইনাস 13 ডিগ্রি, বা সাইন 5θ সমান সাইন স্কোয়ার 13 ডিগ্রি প্লাস সাইড অফ 90 মাইনাস থিটা কস স্কোয়ার 13 ডিগ্রি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মান কত? 1 হবে। সাইন 90 ডিগ্রি, অতএব 5θ সমান 90 ডিগ্রি আর থিটা সমান 18 ডিগ্রি। একটি পরিসংখ্যা বিভাজনে গড় 7 দেওয়া আছে, সামেশন অফ এফ আই এক্স ওয়াই দেওয়া আছে, সামেশন অফ এফ আই বার করতে হবে। শর্ত অনুসারে সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই সমান দেওয়া হচ্ছে 7, বা সামেশন অফ এফ আই এক্স আই কত? 140। সামেশন অফ এফ আই বের করতে হবে, আর এটা সমান 7, বা সামেশন অফ এফ আই কত হবে? সেদিকে চলে যাবে 140/7, মনে হবে 20। অপশান এটা বি হবে। তারপরে দেখো 500 টাকা 12 মাস খাটালে 2000 টাকা ড্যাশ মাসের লভ্যাংশের সমান। এটা মুখে মুখে হয়ে দেখো 12×5 = 6000, আর 2000 টাকা 3 করলে 3 দিয়ে 6000 হয়, মুখে মুখে হয়ে যাচ্ছে এটা 3 মাসের, কিন্তু এটা ভাষা দিয়ে একটু করবো, ঠিক আছে? এক্স মাস ধরে মনে করি এটা এক্স মাসের লভ্যাংশের সমান ধরবো। মনে করি 2000 টাকা এক্স মাসের লভ্যাংশের সমান। তাহলে শর্ত অনুসারে লিখি, দুটো সমান হবে, মানে 500 টাকা 12 মাস খাটলে যে লভ্যাংশ পাবো, 200 টাকাটা এক্স মাস খাটলে সে একই লভ্যাংশ পাবো, সমান হবে বলে দেওয়া আছে। তো শর্ত অনুসারে 500 × 12 আর 2000 × এক্স সমান হবে, বা এক্স সমান হবে 500 × 12/2000, 0 0 0 0, 5 4 20, 4 3 12। a প্লাস বি ইস টু রুট ওভার এ বি সমান 2:1 হলে a ইস টু বি এর মান কত হবে? a প্লাস বি ইস টু রুট ওভার এ বি সমান 2:1, বা a প্লাস বি বাই রুট ওভার এ বি সমান 2/1, বা গুণ করলে হবে a প্লাস বি, এটা গুণ করলে হবে 2 × রুট ওভার এ বি, এবার হোল স্কোয়ার করতে হবে, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান 2 × রুট ওভার এ বি এর হোল স্কোয়ার, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 2 স্কোয়ার 4 × রুট ওভার এ বি স্কোয়ার এ বি, বা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4ab সমান 0, বা এ স্কোয়ার 2ab থেকে 4ab তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0, বা a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, বা a মাইনাস বি সমান 0, বা a সমান b, বা a বাই বি সমান 1/1। অতএব a ইস টু বি সমান 1:1। একই তলে অবস্থিত দুটি বৃত্তের একটি সাধারণ স্পর্শক হলে বৃত্ত দুটি পরস্পরকে ড্যাশ করবে। এই ছবিটা হবে, দেখো একটা সাধারণ স্পর্শক আছে, তাহলে বৃত্ত দুটি পরস্পর কী করেছে? অন্তঃস্পর্শ করেছে। অপশান হবে এটা অন্তঃস্পর্শ। অপশানে কী হবে, মানে শূন্যস্থানে কী হবে? অন্তঃস্পর্শ। এই ছবিটা হবে, একটি সাধারণ স্পর্শক আছে, তাহলে শূন্যস্থান হবে অন্তঃস্পর্শ, ঠিক আছে? এই একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনে যে চোঙ পাওয়া যাবে তার আয়তন।
তার মানে ঘনকের যেটা বাহুর দৈর্ঘ্য এই সেটা চোঙের উচ্চতা হবে, আর ঘনকের যেটা বাহুর দৈর্ঘ্য সেটা চোঙের ব্যাস হবে। তো সেখান থেকে চোঙের আয়তন পাবো। তাহলে এই কথাটা লিখেছি যে এ একক বাহু বিশিষ্ট ঘনক থেকে সর্বাধিক আয়তনে যে চোঙ পাওয়া যাবে তার উচ্চতা হবে এ একক। ঠিক আছে, যেহেতু ঘনক থেকে চোঙটা পাওয়া যাচ্ছে, তাহলে ঘনকের উচ্চতা হবে কি, সরি চোঙের উচ্চতা হবে কি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান, আর চোঙের যেটা ব্যাস সেটা কি ঘনকের বাহুর দৈর্ঘ্য। তাহলে তো চোঙের আয়তন হবে সমান 22/7 ইন্টু আর মানে ব্যাসার্ধ, ব্যাস যদি এ হয় ব্যাসার্ধ কত হবে a/2 পাই আর স্কোয়ার এইচ, এইচ কত এ, ঠিক আছে, সমান 22/7 গুণিতক a²/4 গুণিতক এ, 2 11 22 2 2 4, তাহলে 11 a³/14 ঘন একক। ঠিক আছে, এখানেও ঘন একক লিখে দিবে, এখানেও ঘন একক। ছবিটা 3 মুহূর্ত হয়নি, ঠিক আছে, তবু দেখো চোঙের যে উচ্চতা ঘনকের ধারের দৈর্ঘ্য সমান, আর চোঙের যে ব্যাস সেটা সেই ঘনকের ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে, ওইটা কাজে লাগিয়ে করেছি। ঠিক আছে, ছবিটা যদি ভালো মতো হয়নি। ত্রিভুজ এবিসিতে cos a+b/2 সমান সাইন কত হবে? ত্রিভুজ এবিসি এর a+b+c সমান 180 ডিগ্রি, তাহলে a+b সমান 180 ডিগ্রি মাইনাস সি, তাহলে a+b/2 সমান 180 ডিগ্রি মাইনাস c/2 সমান হবে 90 ডিগ্রি মাইনাস c/2। তাহলে cos অফ a+b/2 সমান cos অফ a+b/2 এর মানটা কত 90 ডিগ্রি মাইনাস c/2, তাহলে cos অফ 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, সাইন c/2। a+b/2 এর মান এইটা বেরিয়েছে, এইটা এখানে জাস্ট বসিয়ে দিয়েছি। এবার cos অফ 90 মাইনাস থিটা কি হয় সাইন থিটা। প্রথম 10টি ধনাত্মক বলে দেওয়া আছে, অখণ্ড সংখ্যার গড় হবে। প্রথম 10টি ধনাত্মক অখণ্ড সংখ্যার গড় হবে কি হবে? প্রথম 10টা ধনাত্মক বলছে, অখণ্ড সংখ্যা বলছে না, 10টা স্বাভাবিক সংখ্যা, এখানে প্রথম 10টা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলেছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10/10, 10 9 19 7 27 7 34 40 45 4 49 3 52 6 55, 55/10 সমান হবে 5.5। ঠিক আছে, গড় মানে কি 10টা সংখ্যার সমষ্টি, 10টা সংখ্যা বলেছি তাই 10 দিয়ে ভাগ। 3 দাগের একটা, এই চলগুলি ঊর্ধ্বক্রমে থাকলে এদের মধ্যমা হবে। ওর 100টা পদ আছে, ঠিক আছে, মানে যুগ্ম আছে, তার নিয়মে হবে। ঠিক আছে, মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যটি হলো সাজানো আছে, তাহলে n সমান কত এখানে 100 মানে যুগ্ম, তাহলে নির্ণয় মধ্যমা সমান হাফ 100/2 তম পদ প্লাস, ঠিক তারপরে একটা 100/2 প্লাস 1 তম পদ, তাহলে এই হাফটা নিচে লিখে দিলাম। 100/2 মানে 50তম পদ কত হবে এখানে নিয়ম অনুযায়ী x50 হবে, প্লাস 100/2 50 প্লাস 51 মানে 51তম পদ মানে কত হবে x51 হবে। প্রথম পদ যদি x1 হয়, দ্বিতীয় পদ x2 হয়, তাহলে 50তম পদ হবে x50, আর 51তম পদ হবে x51। ঠিক আছে, এটাই দেওয়া আছে না, এটা দেওয়া নিচে 21 দেওয়া আছে, তো মিথ্যা হবে, যেটা দেওয়া আছে সেটা মিথ্যা। এটা সর্বনিম্ন মান 2, সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স সমান সাইন এক্সের হোল স্কোয়ার প্লাস কোসেক এক্সের হোল স্কোয়ার। তো
তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্র এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 এ বি, তাহলে সাইন এক্স মাইনাস কোসেক এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 সাইন এক্স ইন্টু কোসেক এক্স মানে 1 বাই সাইন এক্স কাটবে, তাহলে সাইন এক্স মাইনাস কোসেক এক্স প্লাস 2। এটার মান কি 0 বা 0 থেকে বড়, তাহলে এখান থেকে লিখতে পারো অতএব সাইন স্কোয়ার এক্স প্লাস কোসেক স্কোয়ার এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, মানে 0 প্লাস 2 কত 2 হয়, যেহেতু সাইন এক্স মাইনাস কোসেক এক্স এর হোল স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, এর মানটা 0 বা 0 থেকে বড়, তো সর্বনিম্ন মান কত 0, তাহলে 0 প্লাস 2 কত হবে 2 হবে, তাহলে এটার ক্ষুদ্রতম মান হবে 2, আর 2 বা 2 এর থেকে বেশি, তাহলে ক্ষুদ্রতম মান হবে 2, আর এটাই দেওয়া আছে, তাহলে সত্য। এটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং আয়তন সমান হলে ব্যাসার্ধতার অনুপাত বার করতে হবে। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এই একক, যেহেতু বলে দেওয়া ছিল দুজনের উচ্চতা সমান, তাই দুজনের উচ্চতা এই ধরেছি, এবং ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ ধরেছি R1 একক আর শঙ্কুর ব্যাসার্ধ ধরেছি R2 একক। ঠিক আছে, এবং লিখেছি যথাক্রমে ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য যথাক্রমে, মানে চোঙের হচ্ছে R1 একক আর শঙ্কুর হচ্ছে R2 একক, দুজনের আয়তন সমান বলা আছে, তাহলে শর্তানুসারে চোঙের আয়তন সূত্র কি না পাই R স্কোয়ার এইচ হয়, তো এখানে হবে R1 স্কোয়ার এইচ সমান শঙ্কুর আয়তন সূত্র কি 1/3 পাই R স্কোয়ার এইচ হয়, এখানে হবে R2 স্কোয়ার এইচ, বা পাই এইচ আর পাই এইচ ক্যান্সেল হবে, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান 1/3, বা R1 বাই R2 সমান 1/√3, অতএব R1:R2 সমান 1:√3, আর ওখানে দেওয়া আছে √3:1, তো যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিথ্যা। দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি নয়, এটা মিথ্যা হবে, সমানুপাতি হয়। ঠিক আছে, দুটি সদিশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, ঠিক আছে, এখানে নয় বলেছে তাই এটা মিথ্যা হবে। তারপর ভিড়টা দেখো, এ বি সি ধনাত্মক বাস্তব সংখ্যা বলে দেওয়া আছে, যেখানে এটা বির থেকে বড় হবে আর সিটা বির থেকে বড় হবে। আচ্ছা, এও বির থেকে বড় হবে, সিও বির থেকে বড় হবে, মানে এটা আর এটা বির থেকে বড় হবে। আচ্ছা হোক, দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় বাস্তব হবে। আচ্ছা, একটা সমীকরণ ধরে নিতে হবে যেখানে এ আর সিটা বির থেকে বড় হয়, একটা সমীকরণ ধরে নিতে হবে যেখানে এ সির থেকে বড়, আর সরি কি আছে যেন এ বির থেকে বড় আর সিও বির থেকে বড়, মানে এও বির থেকে বড় হবে আর সিও বির থেকে বড় হবে। একটা সমীকরণ ধরে নিতে হবে, ধরো 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো এটাও বির থেকে বড় আর সিটাও বির থেকে বড়, এটা 5-এর পরিবর্তে 6ও ধরতে পারো, 4ও ধরতে পারো, যেন এটা এর থেকে বড় হয়। ঠিক আছে, আর এ আর সি এর কোনো সম্পর্ক দেওয়া নেই, তো এ আর সি সমান ধরেছি, তোমরা এখানে 5-এর পরিবর্তে 4 মানে 3-এর থেকে বড় যে কোনো কিছু ধরতে পারো। যাই হোক, নিরূপক দেখি কী হয়। নিরূপক সমান কী হবে, এক্সের সহগের হোল স্কোয়ার মাইনাস 4 গুণিতক এক্স স্কোয়ারের সহগ ইন্টু ধ্রুবক পদ, তাহলে 9 মাইনাস 5 5 25 4 100, তাহলে এটা মাইনাস 91, যেটা লেস দ্যান 0 হচ্ছে, লেস দ্যান 0 হচ্ছে, তাহলে বীজদ্বয় কী হবে কাল্পনিক হবে, আর এখানে বলেছে বাস্তব, তাহলে মিথ্যা হবে। ঠিক আছে, মিথ্যা হবে।
সুদের পর্ব যত বাড়বে চক্রবৃদ্ধি সুদ তত বাড়বে, কারণ আসলের সঙ্গে সুদ আসল হয় তো ওই কারণে, তো এটা সত্য হবে, ভিআইটা সত্য হবে। আচ্ছা, আর ভিড়টা মিথ্যা, কারণ কাল্পনিক হবে, ঠিক আছে। 4 দাগের 1 প্রথম 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা এত হলে n এর মান কত? দেখো 4nটা হচ্ছে জোড় সংখ্যক, কিন্তু 4n+1 এটা বিজোড় সংখ্যক পদ, ঠিক আছে। তো 4n+1টা হচ্ছে বিজোড় সংখ্যক, তো 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হবে সমান, সূত্র অনুযায়ী কী হবে? 4n+1+1/2 তম পদ, তাহলে 4n1+1 কত? 2/2, তাহলে ভাগ করলে এটা কত হবে? উপর থেকে 2 কমন নিয়ে নেওয়া, হলে 2n+1/2 তম পদ, তম পদ, ঠিক আছে। তাহলে 2n+1 তম পদ, মনে রাখবে 1তম পদ হচ্ছে 1, 2তম পদ 2, n তম পদ n, মানে স্বাভাবিক সংখ্যা, তাহলে 2n+1 তম পদ হচ্ছে 2n+1। শর্তানুসারে 2n+1 সমান n+143/2, বা এই দুটো গুণ হবে, 2 দিয়ে 4n+2 আর n+143, 4n - n 143 - 2, 3n সমান 141, n সমান হবে 141/3, 3 4 12 2 1 3 7 21, বা n সমান হবে 47। কোনো ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত সেমি হলে ঘনকটির প্রতি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য a একক, অতএব ঘনকটির কর্ণের দৈর্ঘ্য সমান এটা। তাহলে শর্তানুসারে √3a সমান, আচ্ছা সেমিতে দেওয়া আছে, সেমিতে দেওয়া আছে মানে এখানে a সেমি ধরতে হবে, ঠিক আছে, একটু কারেকশন করে নাও। সেমিতে দেওয়া আছে মানে এককের পরিবর্তে এখানে অবশ্যই সেমি লিখতে হবে, আর এখানেও সেমি লিখতে হবে, যেহেতু সেমিতে দেওয়া আছে, 2√2 দেওয়া আছে, তাহলে বা a সমান হবে 2√2/√3, ঠিক আছে। এবারে মনে রাখবে ঘনকের প্রতিটি তল হচ্ছে বর্গাকার হয়, তাহলে ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে এটা a সেমি লিখেছি, এটা √3a সেমি, এখান থেকে এর মানটা পেয়েছি। তাহলে অতএব ঘনকের প্রতিটি তলের ক্ষেত্রফল হবে সমান, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, তাহলে এটাও হবে 2√2/√3 তার হোল স্কয়ার বর্গ সেমি। তো দেখো √3 হোল স্কয়ার 3 হয়, 2 এর হোল স্কয়ার 4, √2 এর হোল স্কয়ার 2, সাথে 8/3 বর্গ সেমি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সংখ্যমান সমান, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এইটা বার করতে হবে। ব্যাসার্ধ আর একক, উচ্চতা এই একক দেওয়া আছে, তাহলে এটা ধরে নেব। মনে করি শঙ্কুটির তির্যক উচ্চতা
এল একক, তাহলে তো এল সমান কী হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। আচ্ছা, শঙ্কুটির আয়তন সমান কত হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল হবে সমান পাই আর এল বর্গ একক সমান পাই আর এল এর মানে এটা ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বর্গ একক। তাহলে শর্তানুসারে কি বলা আছে না সাংখ্যমান সমান বলতে দেখো আয়তনের এককে ঘন একক, পার্শ্বতলের ক্ষেত্রে বলে বর্গ একক, সাংখ্যমান বলতে এইটা আর এইটা একক বাদ দিয়ে। তাহলে 1/3 পাই আর স্কোয়ার এই সমান পাই আর ইন্টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা পাই পাই ক্যান্সেল হবে, আর স্কোয়ারকে আর দিয়ে ভাগলে আর হবে, তাহলে আর এইচ বাই 3 রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে বা আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 9 সমান মানে বর্গ করে দেওয়া হলো, রুট ওভার থাকবে না, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, বা আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 1/9, বা আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার মানে 1/এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই এইটা 1/আর স্কোয়ার সমান 1/9। চারের দাগেরটা এটা দেওয়া আছে এটা বার করতে হবে, বা এক্স সমান সাইন অফ 90 মাইনাস থিটা মানে কস থিটা এ কস থিটা, তাহলে অতএব এখান থেকে লিখতে পারবো 1/cos থিটা সমান এ বাই এক্স মানে এ বাই এক্স আর এটা 1/, হয়ে যাবে, তাহলে এখান থেকে পাবো বা এ বাই এক্স সমান 1/cos মানে কি গো সেক থিটা। একই রকম কি আছে ওয়াই সমান বি tan অফ 90 মাইনাস থিটা, বা ওয়াই সমান বি tan অফ 90 মাইনাস থিটা কি হয় কট থিটা হয়, ঠিক আছে, বা 1/cot থিটা আর বি বাই ওয়াই, তো এখান থেকে পাবো বি বাই ওয়াই সমান 1/cot কি হয় tan থিটা। তাহলে যেটা দেওয়া আছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মানে এ বাই এক্স এর হোল স্কোয়ার আর বি বাই ওয়াই এর হোল স্কোয়ার, এ বাই এক্স কত সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা হবে, আর বি বাই ওয়াই কত tan থিটা, tan স্কোয়ার থিটা হবে সমান 1। মানে এ বাই এক্স সেক থিটা, তাহলে সেক থিটা স্কোয়ার মানে সেক স্কোয়ার থিটা, একই রকম বি বাই ওয়াই মানে tan থিটা, মানে যে বি বাই ওয়াই মানে tan থিটা, তা tan থিটা স্কোয়ার মানে tan স্কোয়ার থিটা, আর এটা একটা হবে এর মানটা কত 1, থিটার মানটা 0 থেকে 90 এর মধ্যে, এটা দেওয়া আছে সাইন থিটার মান কত, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, কোসেক থিটা প্লাস কট থিটার মান কত √3 হোল ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, বা কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/√3, আছে 2 নম্বর। 1 প্লাস 2 কী হবে কোসেক থিটা প্লাস কট থিটা প্লাস মানে 1 এর বাম পক্ষ প্লাস 2 এর বাম পক্ষ কোসেক থিটা মাইনাস কট থিটা
সমান 1 এর ডান পক্ষ কত, 1 এর ডান পক্ষ √3 প্লাস 2 এর ডান পক্ষ 1/√3, বা কট আর কট কাটবে, কোসেক কোসেক 2 কোসেক থিটা, √3 লসাগু হবে √3 কত 3 প্লাস 1 2 কোসেক থিটা সমান 4/√3, বা কোসেক থিটা সমান 4 কে 2 থাকলে 2 2/√3, বা কোসেক থিটা মানে কি 1/sin থিটা আর 2/√3, বা সাইন থিটা সমান হবে √3/2। মানে উল্টে দেওয়া হয়েছে, বিপরীত প্রক্রিয়া যাকে বলা হয়। সাইন থিটা বাই 1 মানে সাইন থিটা আর √3/2 হবে এটা। VI-টা তোমাদের টেক্সট বুকে 256 পেজে করে দেওয়া আছে। প্রয়োগ 22, ঠিক আছে। এটা দুটি এক কেন্দ্র বৃত্তে বৃহত্তর বৃত্তটির AB ও AC যে দুটি অপর বৃত্তকে যথাক্রমে P ও Q বিন্দুতে স্পর্শ করে, যদি PQ 10 সেমি হয় BC দৈর্ঘ্য কত হবে? ছবিটা হবে দেখো, মানে AB বড় বৃত্তের জ্যা ছোট বৃত্তটাকে বিন্দুতে স্পর্শ করছে, আর AC বড় বৃত্তের জ্যা ছোট বৃত্তকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে, আর দুটাই হচ্ছে ও কেন্দ্রবৃত্ত। তাহলে OP আর OQ যুক্ত করতে হবে, আর PQ দেওয়া আছে। তাহলে দেখো OP এবং OQ যুক্ত করা হলো। আচ্ছা, খেয়াল করো, OP স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর ABটা স্পর্শক, আর OP স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে OPটা ABর উপর লম্ব হবে, তাহলে এটা লিখব মানে OPটা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর ABটা স্পর্শক। তাহলে আমরা কি জানি, স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব হয়, তার মানে OP লম্ব AB এবং OQ লম্ব AC একই হবে। আবার খেয়াল করো, ABটা কি এই বড় বৃত্তের জ্যা, আমরা কি জানি ব্যাস নয় এরূপ কোনো জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে, আর এ তো প্রমাণ হয়ে গেল যে এটা এর উপর লম্ব, তাহলে ওই লম্বটা জ্যাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। মানে এটা এরপর লম্ব প্রমাণ হয়ে গেল এটা, কিন্তু আবার বড় বৃত্তের এবিটা কি জ্যা, তো ব্যাস নয় এরকম জ্যার উপর কেন্দ্র থেকে যখন লম্ব হবে এটা সমদ্বিখণ্ডিত করবে, মানে AP সমান PB হবে, একই রকমভাবে AQ সমান QC হবে। এখন কি হবে, OP লম্ব AB, অতএব AP সমান PB, ঠিক আছে, অর্থাৎ P AB জ্যা এর
মধ্যবিন্দু। আবার ও কিউ লম্ব এসি, তাহলে এ কিউ সমান সি কিউ, অর্থাৎ কিউ এসি এর মধ্যবিন্দু। তাহলে কি পেলাম? ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্য বিন্দুদ্বয় যথাক্রমে পি ও কিউ, যথাক্রমে পি ও কিউ। এবি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু পি কিউ, এবি বাহুর মধ্যবিন্দু পি আর এসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে ভেদক সংক্রান্ত উপপাদ্য অনুযায়ী কী পাবো? পি কিউ সমান্তরাল বিসি, আর পি কিউটা বিসি এর অর্ধেক। এই যে এই উপপাদ্যটা তোমরা ফলো করবে, বুঝতে পেরে যাবে যেটা বললাম। 251 পেজে আছে, এইটা ফলো করে। ঠিক আছে, না না এটা ফলো করে হবে না। 9-এ তোমাদের এটা ছিল, আর একটা উপপাদ্য ছিল, ওইটা ফলো করে, মানে দুটা বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোগ সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল আর অর্ধেক হয়। আর একটা যে উপপাদ্য ছিল সেইটা হবে। ঠিক আছে, এটা তো অতএব পি কিউ সমান্তরাল বিসি এবং পি কিউ সমান হাফ বিসি। তাহলে অতএব বিসি সমান হবে 2 গুণিতক পি কিউ, 2 গুণিতক 10 সেমি সমান 20 সেমি। 20 সেমি হবে, সেমি 20 সেমি। ঠিক আছে, আবার দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এবি ও সিডি পরস্পর লম্ব, কোণ এডিসি 50 ডিগ্রি হলে কোণ সিএডির মান নির্ণয় করো। আচ্ছা, এটা যেটা বলছিলাম কি না, ছোট বৃত্তের ক্ষেত্রে খেয়াল করো, এটা স্পর্শক, এটা স্পর্শবৃদ্ধি ব্যাসার্ধ, মানে ওপিটা এবির উপর লম্ব। একই রকম ও কিউটা এসির উপর লম্ব, তাহলে ওপি এবির উপর লম্ব হয়ে গেল। আবার কি, এবিটা বড় বৃত্তের জ্যা, তার মানে এই লম্বটাই জ্যাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এপি সমান পিবি। তাহলে একই রকম এ কিউ সমান কিউসি। তাহলে এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু পি, এসি বাহুর মধ্যবিন্দু কিউ। তাহলে 9 একটা উপপাদ্য ছিল কি না, কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয় সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল আর অর্ধেক হয়। তাহলে এবি ব্যাস হবে, এটা এটা পরস্পর লম্ব হবে, ডি কোণটা 50 ডিগ্রি হলে এটা মান। এবি ব্যাস, এবি আর সিডি পরস্পর লম্ব। ঠিক আছে, কী দেওয়া ছিল? কোণ এডিসি 50, এ ডিসি এটা 50 ডিগ্রি। আচ্ছা, এটা ও কেন্দ্রবৃত্ত, এটা ধরো ই বিন্দু। দেখো এটা ও কিন্তু এবি ব্যাস, তাহলে এসিবিটা 90 ডিগ্রি, কোণ এসিবিটা 90 ডিগ্রি, মানে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা এটা পরস্পর লম্ব, মানে এটা 90, তাহলে এইটা পেয়ে যাব। এটা 50, এটা 90, তাহলে এটা পেয়ে যাব। কোণ ডি এ ই, কোণ ডি এ ই, কোণ ডি এ ই কত? 180 মাইনাস 90 প্লাস 50 ডিগ্রি, 180 মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে ডি এ ই 40 ডিগ্রি, তাহলে ডি এ বি, কোণ ডি এ বি সমান হবে 40 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত, বৃত্তস্থ কোণ হচ্ছে এবিসি আর এডিসি সমান হবে, একই বৃত্তাংশ কোণ। ঠিক আছে, তাহলে অতএব এসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত এ বি সি আর এডিসি সমান হবে। তাহলে লিখব
এ বি সি সমান এডিসি সমান হচ্ছে 50 ডিগ্রি, একই বৃত্তাংশ কোণ, ঠিক আছে। মানে এসি বৃত্তচাপ দ্বারা গঠিত একই বৃত্তাংশ কোণ, মানে এ বি সি আর এডিসি দুটোই সমান। এটা 50 হলে এটাও 50, এটা 50, এটা 90, তাহলে এইটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ বি এ সি সমান 180 মাইনাস, এটা কত বেরোলো, 50 বেরিয়েছে, এটা হচ্ছে 50 আর এটা 90, 90 ডিগ্রি প্লাস 50 ডিগ্রি, 180 মাইনাস 140 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে এটা কত 40, আর এটা কত 40, ঠিক আছে। তাহলে আমার বেরিয়েছে বি এ সি হচ্ছে 40, বি এ সি যা সি এ ই তা, অতএব সি এ ই সমান 40 ডিগ্রি, ঠিক আছে। বি এ সি যা, মানে এই কোণটা কথা বোঝা যাচ্ছে, সি এ ই তা, তো সি এ ডি কত হবে, অতএব কোণ সি এ ডি সমান কোণ সি এ ই প্লাস সি এ ই প্লাস কোণ ডি এ ই, কোণ ডি এ ই সমান 40 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি সমান 80 ডিগ্রি, ঠিক আছে। 2a সমান 3b সমান 4c হলে এটা বের করতে হবে। 2a সমান 3b সমান 4c, তাহলে 2a সমান 3b বা a বাই বি সমান 3/2, আচ্ছা, আর 3b সমান 4c বা b/c সমান 4/3। দেখো b সোজা 4 আছে আর b সোজা 2 আছে, তাহলে 2 আর 4 লসগু কত হয়, 4 হয়। মানে বিটাকে একই করতে হবে, আমাকে বের করতে হবে কি a/b/c, তাহলে বিটাকে একই করতে হবে। তো বি এর সোজা 4 আছে আর বি এর সোজা 2 আছে, তাহলে 2 আর 4 লসগু কত, 4 হয়। তার মানে এটাকে 4 করতে হবে, তাহলে এর উপর নিচে 2 দিয়ে গুণ করতে হবে, 3 2 6/4, আর এটা অলরেডি 4 আছে। তো দেখো a/b সমান 6/4 আর b/c সমান 4/3, তাহলে a/b/c সমান 6/4/3। দেখো আমার টার্গেট হচ্ছে a/b/c বার করবো, মানে বিটাকে একই করতে হবে। তো এখানে বি সোজা 2 আছে, এখানে বি সোজা 4 আছে, তো 2 আর 4 লসগু কত, 4 হয়। তো বিটাকে 4 করতে হলে 2 দিয়ে গুণ করতে হবে, তো একে 2 দিয়ে গুণ করেছি, তো নিচে 2 দিয়ে গুণ করলে উপরে 2 দিয়ে গুণ করতে হবে, আর এখানে অলরেডি 4 আছে, ঠিক আছে। তো a/b কত হবে, 6/4, আর বলি লিখে দিতে পারো a/b, a/b 6/4 আর b/c 4/3। দেখো b সোজা 4 আছে আর b সোজা 4 আছে, তাহলে 6/4/3 হবে। বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে হোল ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মনে করি কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে গুণ করে দাও কে স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার, বা বি স্কোয়ার এটা দিকে প্লাস কে বি স্কোয়ার হবে, আর কে স্কোয়ার এটা থেকে গেলে মাইনাস স্কোয়ার হবে, বা বি স্কোয়ার কমন নাও কে প্লাস 1 আর স্কোয়ার কমন নাও কে মাইনাস 1, বা কি প্রমাণ করতে হবে, এ ভ্যারিয়াস বি। তাহলে দেখো এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এটা বাই এটা হবে, মানে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এ বাই বি সমান প্লাস মাইনাস ওভার কে প্লাস 1 বাই কে মাইনাস 1। তাহলে এটা কী হবে, কেটা যখন ভেদ ধ্রুবক এটাও ভেদ ধ্রুবক হবে, তো মনে রাখতে হবে কেটা কিন্তু এখানে 1-এর থেকে বড় হবে,
এটা 1-এর সমান হবে না। আচ্ছা, তাহলে a বাই b সমান, এটা লিখে দিতে হবে p, মনে করি p সমান প্লাস মাইনাস k প্লাস 1/k মাইনাস হলো 1 হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে তো এখান থেকে লেখা যাবে এটা VSV প্রমাণিত। বার্ষিক শতকরা কত হার সরল সুদে 73,000 টাকা একদিনে সুদে আসলে এত টাকা হবে। তাহলে এখানে আসলটা এইটা, সময়টা একদিন মানে 365 ভাগ করতে হবে, আর এটা সুদ আসল দেওয়া আছে, তাহলে এখান থেকে সরল সুদ পেয়ে যাব এইটা মাইনাস এইটা। মনে করি বার্ষিক সরল সুদের হার 8%, আর বাকি যেগুলো বললাম এগুলো লিখেছি, দিন থেকে বছরে গেছি 365 ভাগ ভাগ করেছি। তাহলে আমরা জানি আই সমান PRT বাই 100, মানগুলো বসাতে হবে। আই কত 1, পি কত 73,000, আর বার করতে হবে টি হচ্ছে 1/365 বাই 100, 0,0,0,0 বা 1 সমান 730 গুণিতক আর 365 নিচে আসবে, 365 2 730 হবে, এবার 0,012, ঠিক আছে। তাহলে আর সমান কত হবে 1/2। তাহলে লিখবো অতএব বার্ষিক সরল সুদের হার 1/2%। বার্ষিক সরল সুদের হার 1/2%। প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি পেলে n বছর পর জনসংখ্যা হয় p, তবে n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে n বছর পর জনসংখ্যা এটা n বছর পূর্বে কত ছিল? মনে করি n বছর পূর্বে জনসংখ্যা ছিল x জন। তাহলে কি হবে শর্তানুসারে x হোল ইন্টু বৃদ্ধি 1 প্লাস হবে r/100 হোল টু দি পাওয়ার n সমান কি দেওয়া আছে, বা x সমান হবে p/1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার -n।